তুমি কি ভোরের ফাদার ফিগার হয়েছিলে? এই ফাদার ফিগার হয়ে ওঠার জন্য কিন্তু আমাকে অনেকটা দাম দিতে হয়েছে। তা সত্ত্বেও কি আমি পুরোপুরি ওদের ফাদার ফিগার হয়ে উঠতে পেরেছি? কোথাও কি ওদের আচরণে মনে হয় না ফাদার ফিগার হলেও আমি এখন অনেক দূরের? তোমার মনে হয় না ওরা যখন পদে পদে সুযোগ বুঝে যে কোনো মুহূর্তে আমাকে অপমান করার চেষ্টা করে? মনে করে দেখো বুবলাই তখন কিরকম অপমান করতো, আমি সবটা কিন্তু মেনে নিয়েছিলাম, কখনো তোমাকে দোষ দিইনি। আমি তোমার একটা ব্যাপারে প্রতিবাদ করেছি বলে তুমি আমার সন্তানদের টেনে এনে তাদের নিয়ে কথা বলছো? কি আশ্চর্য! কথায় কথায় কথা উঠছে তাই বলছি। ব্যাপারটাকে তুমি এত কমপ্লিকেটেড করছো কেন? না 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 না, এটা কিন্তু কথায় কথার ওঠা কথা নয়। তোমার নিশ্চয়ই এটা মনে হয়েছে তাই তুমি এটা বলছো। মনের মধ্যে তোমার এটা ছিল, তুমি নিজেকে ডিফেন্ড করছো এটা করে। বাড়িতে অনুষ্ঠান তো, বোধহয় এইভাবে কথা বলাটা ঠিক নয়। কথা তো আমি বাড়াইনি, কথা তো তুমি বাড়াচ্ছ। আমি তো তোমাকে কিছু বলতেই যাইনি, তুমি কেন আমায় যেচে জিজ্ঞেস করেছো যে তোমার কি হয়েছে? তোমার কিছু হলে আমি তো জিজ্ঞেস করব, সেটাই তো স্বাভাবিক। অনেক কিছুই তো স্বাভাবিক ঘটে না, অনেক কিছুই তো অস্বাভাবিক ঘটে যায়। কি ঘটছে না? কোনটা অস্বাভাবিক? শোনো, আজ মিঠির বিয়ে আর কাল মাঝরাতে তুমি বাড়ি থেকে চলে গেছো তোমার ইনস্টিটিউটের একজন কলিগের শরীর খারাপ বলে। কেন? তোমার ইনস্টিটিউটে আর কোনো মানুষ ছিল না? আর কেউ যেমন ছিল আমিও সেরকম ছিলাম। ফোনটা কিন্তু আমার কাছেই এসেছিল, আর আমি ছুটে গিয়েছিলাম বলে মিঠির বিয়ে কিন্তু থেমে যায়নি। মিঠির বিয়ের কোনো কাজে আমি কিন্তু কোনো অনিয়ম করিনি। আমার যা যা করণীয় আমি সবটা করেছি, নিয়ম মেনে করেছি, কোনো কিচ্ছু আটকায়নি আমার সেই চলে যাওয়ার জন্য। আর যখন আমি গেছিলাম তখন কিন্তু মিঠির বিয়ের কোনো কাজ হচ্ছিল না। আর এক্ষুনি তুমি বললে না তোমার ছেলে মেয়েদের রেফারেন্সের কথা, আর এখন তুমি বারবার মিঠির বিয়ের রেফারেন্স দিচ্ছ কেন? তার মানে তুমি বলতে চাইছো যে তুমি যা করেছো ঠিক করেছো, তাই তো? এর মধ্যে ঠিক বা ভুলের কি আছে? আমার যেটা করণীয়, যেটা মনে হয়েছে আমার করা উচিত, আমি সেটা করেছি। একটা মানুষ অসুস্থ হয়ে আমায় ফোন করেছে, আমি ছুটে গেছি। সেটা মেয়ে না হয়ে ছেলে হলেও আমি ছুটে যেতাম। ওকে নিয়ে আমায় হসপিটালে যেতে হয়েছিল, সেখানে টেস্ট করার জন্য ওকে কিছুক্ষণ রাখতে হয়েছে, অবজারভেশনে রাখতে হয়েছে। আমি অপেক্ষা করেছি, তারপর আমি ওকে ওর কোয়ার্টারে দিয়ে আসতে পারতাম। কিন্তু আমার মনে হলো যে মেয়েটা একা একা আছে, এই বাড়িতে তার নেমন্তন্ন আছে, এরকম একটা দিনে ও বাড়িতে একা একা পড়ে থাকবে। সেই কারণে আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি কি ভুল করেছি কিছু? এখন তো অসুস্থতার লেশমাত্র নেই। আরে অসুস্থতা কি আশ্চর্য! একটা মেয়ে পড়ে গেছে, তার মাথায় লেগেছিল, সেখানে স্ক্যান করা হয়েছে, তারপরে ব্যথার ওষুধ দিয়েছে, ব্যথাটা এখন কমে গেছে। তুমি অযথা বিষয়টাকে কমপ্লিকেটেড করছো। আমি কমপ্লিকেটেড করছি? তুমি যেটা করছো সেটা তোমাকে মানায় না কমলিনী। আমি চিরকাল মনে করেছি তুমি এসবের অনেক ঊর্ধ্বে। ও, আমি এসবের অনেক ঊর্ধ্বে, আর তুমি এসবের মধ্যেই থাকবে, তাই তো? আমি এসবের মধ্যে আছি। তুমি ভোরকে নিয়ে আমাকে জড়িয়ে কিছু মাইন্ড করছো। কথাটা তুমি বললে, আমি কিন্তু এই কথাটা বলিনি। আমি শুধু কথার পৃষ্ঠে কতগুলো কথা বললাম, তুমি কতগুলো কথা বলেছো, আমি সেগুলোকে কাউন্টার করেছি। আমি কিন্তু একবারের জন্যও বলিনি যে ভোরের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে। তুমি কথাটা তুললে কারণ কথাটা নিশ্চয়ই তোমার মনে আছে। কমলিনী, এভাবে কথা বলছো কেন আমার সাথে? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছে। তোমাকে শাসন করার কেউ নেই মানে তুমি যা বলবে তাই ঠিক সেটা নয়। প্রয়োজনে তোমাকে শাসন করতে হবে বই কি কমলিনী। জীবনের সব ক্ষেত্রে তুমি যে ঠিক তা কিন্তু নয়। জীবনের সব ক্ষেত্রে তুমি ঠিক বলতে চাইছো? আমি বলছি না আমি ঠিক। যদি ভুল হয়ে থাকে বলো আমাকে। তুমি তো তোমার ভুল কখনো মানতেই চাও না, এই তো বলছি।
কাল রাতে 2:30টার সময় তোমার যাওয়া মোটেই ঠিক হয়নি, তুমি সকালে যেতে। একটা মানুষ বিপদে পড়েছে, আমি তখন সকাল রাত্রি জ্ঞান করব, তখন আমার যাওয়া প্রয়োজন ছিল। আর সব থেকে বড় কথা, আমার সঙ্গেই ওর যোগাযোগ সব থেকে বেশি। অন্যরা পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছিলাম। সেটাই তো আমার প্রশ্ন। একই দিনে তো ইনস্টিটিউট জয়েন করেছে, তাহলে হঠাৎ তোমার সঙ্গে যোগাযোগটা তো বেশি হয়ে গেল কেন? তার কারণ ও অনেক আগে থেকেই আমাকে আইডল ওয়ার্শিপ করে, নিজেকে আমার ফ্যান বলে। এর মধ্যে আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসে তোমাদের সঙ্গে আলাপ করিয়েছি। ও নিজেকে মনে করে এই বাড়ির একজন সদস্য, পার্ট অফ দ্য ফ্যামিলি। সরি, আমার ফ্যামিলিতে আমি কিন্তু যে কাউকে এন্ট্রি দিতে রাজি নই। তোমার ফ্যামিলি? এটা আমার ফ্যামিলি নয়। এই ফ্যামিলিতে আমার কোনো ভূমিকা নেই। এই ফ্যামিলির জন্য আমি কিচ্ছু করিনি। আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই আমার কোনো গেস্টকে নিয়ে আসার এইখানে। তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি নয়। একবার ভেবে দেখেছো কমলিনী, আমি এত বছরে কি পেয়েছি? কি বললে? ঠিকই বললাম। আমার কোনো গেস্টকে তোমার ফ্যামিলিতে তুমি অ্যালাউ নাও করতে পারো, যেটা তোমার ইচ্ছে। আমার নিজের কোনো অধিকার নেই আমার কোনো গেস্টকে নিয়ে আসার। তার কারণ এটা তোমার ফ্যামিলি, আমার কিছু নয়। অথচ আমি তোমার পরিবারের সবাইকে আমার পরিবার, আমার ফ্যামিলি হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এইটা যে আলাদাভাবে কখনো মেনশন করতে হবে আমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি, আমি কখনো বুঝতেই পারিনি, ভাবিনি। আজকে তুমি আমায় সেটা মনে করিয়ে দিলে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বুঝেছি। তুমি এমন এক একটা কথা বলছো যে তারপর আমার আর কোনো কথাই থাকছে না বলার মতো। আমার ফ্যামিলি মানে কিন্তু শুধু আমি আমার আর আমার ছেলেমেয়েদের কথা বলিনি। স্বতন্ত্র, আমার ফ্যামিলিতে তুমিও বিলং করো। সেই জায়গার থেকেই কিন্তু আমি কথাটা বলেছি, কিন্তু বুঝতে পারছি কথাটা বলাই আমার ভুল হয়েছে। তুমি আর আমি যে এখনো মানসিকভাবে ভাবনা চিন্তায় আলাদা, সেটা তুমি বুঝিয়ে দিলে। তুমি তোমার সংসার আর আমার সংসার বলে মেনশন করলে, ভালোই করলে। দেখো, এখন কোন কথায় কি বলছি না বলছি, হয়তো আমি ঠিক বলছি না, হয়তো তুমিও ঠিক বলছো না। দেখো, কথায় তো কথা বাড়ে, আর এই সময়টা বোধহয় এইসব কথা বলা ঠিকও নয়। শুধু শুধু এখন কথা না বাড়িয়ে তুমি রেডি হও। সে তো বটেই, আমার মেয়ের বিয়ে যখন, আমাকে তো রেডি হতেই হবে। তোমার মেয়ের বিয়ে শুধু নয়, আমারও মেয়ের বিয়ে। থাক, আর তোমার মেয়ের বিয়ে বলে ব্যাপারটাকে লাইট করার চেষ্টা করো না। তোমার মনে কি আছে সেটা আমি বুঝে গেছি। কি আছে আমার মনে? বললাম তো বুঝেছি, এটা নিয়ে আমি আর কথাই বলতে চাই না। কমলিনী, এনাফ ইজ এনাফ। তুমি আমাকে অনেক অসম্মান করেছো, অপমান করেছো। আমি তোমাকে অপমান করেছি? আমি তোমাকে অসম্মান করেছি মানে এই যে এতগুলো বছর গেল, এতগুলো বছর পর এইটাই আমার পাওনা হলো? হ্যাঁ, করছো, এখনো করছো। আমি যখনই মিঠিকে আমার মেয়ে বলি, তখনই তুমি আমায় মনে করিয়ে দাও যে ও আমার মেয়ে নয়, ও শুধু তোমার মেয়ে। বললেই তো আর মেয়ে হয়ে যায় না। সত্যিই তো তোমার মেয়ে নয়। মেয়ের মতো আর মেয়ের মধ্যে যে অনেক পার্থক্য আছে, সেটা তুমিও জানো, আমিও জানি। আসবো বৌদি? আমার কাছে এসেছো না তোমার স্বতন্ত্রতার কাছে এসেছো? না না, মিঠিকে সাজানো হয়ে গেছে, তাই বলছিলাম যে তুমি কি একবার দেখবে। আমি তোমার কাছেই আসছিলাম। স্বতন্ত্রতা যে এই ঘরে আমি জানতাম না। মিঠির পছন্দ হলেই হলো, আমি কি করব? আমার দেখার কি আছে? সরি, তোমরা কথা বলছিলে। সরি স্বতন্ত্রতা। সরি কি আছে? চিরসখা হে